আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি দারুণ স্বাদের কড়াই পনির রেসিপি। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা প্যান, তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তার সঙ্গে দিলাম মৌরি, ধনে, গোটা গরম মশলা আর দেব জিরে। সব কিছু দিয়ে ভেজে নেব। যেহেতু ভাজা মশলা, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নিয়ে একটা গুঁড়ো বা পাউডার বানিয়ে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে আমার। তারপরে আমি নিয়ে নিয়েছি আরেকটা প্যান, তাতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এবার দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, তার সঙ্গে দেব কেটে রাখা আদা রসুন আর দেব তার সঙ্গে টমেটো। তার সঙ্গে আরও দিয়ে দিলাম 10টা কাজু বাদাম। সব কিছু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এটা দিয়েই একটা মশলা বানাতে হবে। দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে আবার একটু ভেজে নেব। তারপরে দেব হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। এখানে লঙ্কা দিতে হবে না, যেহেতু আমি মশলায় লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা দিতে হবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ওর আমি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি, কারণ কড়াই পনিরগুলো একটু লম্বা লম্বাই হয়। পনিরগুলো দিয়ে 1 মিনিট রেখে উল্টে দেব, মানে 1 মিনিট রেখে উল্টে পাল্টে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ওই 2-3 মিনিট সময় ধরে পনিরগুলো ভেজে নিলেই হয়ে যাবে। পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি কড়াই থেকে সবগুলো পনির তুলে নেব। পনির তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। 10-15 সেকেন্ড নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর শিমলা মির্চ। দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে একটু রান্না করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। তারপরে যে ভাজা মশলাটা আমি করেছিলাম তার আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি, সেই পাউডারটাই দিয়ে দিলাম। পেঁয়াজ আর শিমলা মির্চের সঙ্গে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব, মানে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি যে মশলাটা বানিয়েছি, পেঁয়াজ, আদা রসুন টমেটো কাজু বাদামের যে মশলাটা বানিয়েছি সেটা পেস্ট করে নিয়েও দিয়ে দিলাম। তার সঙ্গে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর এখানে বলি, পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়েও দেওয়া যেতে পারে, কিন্তু আমি পাপড়ি ছাড়িয়ে দিইনি। একটা পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছি, কারণ না হলে পেঁয়াজ লাস্টে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। এইখানে আমি হালকা একটু জল ইউজ করব। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, পছন্দ মতো। কিন্তু কড়াই পনিরে বেশি জল খায় না, ঝোল খায় না। কড়াই পনিরটা গ্রেভি গাঢ়ই খায়। কড়াই পনিরটা ওভাবেই ভালো লাগে। তো আমি জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। রান্না প্রায় শেষের দিকে। এখানে টেস্ট করে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কি না, সেটাই টেস্ট করে নিতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা বাটার। আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি বাটারের জায়গায় ঘিও দেওয়া যেতে পারে। আমি বাটার দিয়েছি। বাটার দিয়ে বাটারটা পনিরের সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। বাটার মিলিয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পরেই ঢাকনা খুললেই রেডি হয়ে গেছে কড়াই পনির। এই কড়াই পনির কিন্তু নান, রুটি, লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।